বন্ধুরা, আমাদের প্রায় সবার মনেই একটা প্রশ্ন থাকে যে কিভাবে জীবনে সাকসেস হওয়া যায়। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও আমরা সফল হতে পারি না, কারণ ঠিক কিভাবে জীবনের পথে এগোলে সাফল্যকে লাভ করা যায় তা আমাদের সঠিকভাবে জানা থাকে না, আর সেজন্যই আমরা সফলতাকে লাভ করতে পারি না। তাই আজকে আমরা জেনে নেব আচার্য চাণক্যের এমন 6টি উপদেশ যা মেনে চললে আপনাকে সফল হতে কেউ আটকে রাখতে পারবে না। নাম্বার 1, চাণক্যের পরামর্শ অনুসারে প্রত্যেকেরই উচিত নিজের দুর্বলতার কথা নিজের মধ্যেই গোপন করে রাখা। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতার কথা সবার কাছে প্রকাশ করে বেড়ালে তা কখনোই আপনার জন্য শুভ হবে না। অন্য লোকে যদি আপনার দুর্বলতার কথা জেনে যায় তাহলে ওরা আপনার দুর্বলতার সুযোগ নিতেই পারে। তাই নিজের দুর্বলতা নিজের মধ্যেই গোপন করে রাখুন এবং চেষ্টা করুন সেই দুর্বলতাকে জয় করতে। নাম্বার 2, চাণক্যের পরামর্শ অনুসারে প্রতিটি মানুষের অর্থ ব্যয় বুঝে সুঝে করা উচিত। অকারণ খরচ মানুষের বিপদ শুধু বাড়িয়েই তোলে। এর ফলে বিপদের সময়ে আপনি দেখবেন যে আপনার হাতে যথেষ্ট অর্থ নেই। মনে রাখবেন, জীবনে খারাপ সময় এলে আপনার সঞ্চিত অর্থ ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। নাম্বার 3, কখনো কোনো মূর্খ মানুষের সাথে তর্ক করবেন না, কারণ যিনি বোকা তার সঙ্গে তর্ক করলে শুধু সময় ও শক্তি নষ্ট হয় আর কোনো লাভ হয় না। আর মূর্খ ব্যক্তিরা না বুঝেই কথা বলে থাকে, তাই আপনি কখনো তাদের সঠিক জিনিসটা বুঝতে পারবেন না। আর তাছাড়া মূর্খ ব্যক্তিরা খুব সহজেই অসম্মানজনক কথা বলে দেয়, যা আপনার আত্মসম্মানকে আঘাত করতে পারে। এমন ব্যক্তিকে কখনো বিশ্বাস করা যায় না, সেজন্য মূর্খ মানুষের সাথে কখনো তর্কে জড়াতে নেই। নাম্বার 4, আমাদের কখনো সেই রকম মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত নয় যারা আমাদের চেয়ে কম বা বেশি ধনী, কারণ সেই বন্ধুত্ব আমাদের কখনো খুশি হতে দেবে না। যদি আপনার কোনো কম প্রতিষ্ঠিত বন্ধু থাকে তাহলে সে সবসময় আপনার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা রাখবে, আর তাছাড়া আপনি কখনো কোনো বিপদে পড়লে সে আপনাকে সাহায্য করতে পারবে না। অপরদিকে আপনি যদি আপনার থেকে বেশি প্রতিষ্ঠিত কোনো মানুষের সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনি তার সাথে আপনার তুলনায় লেগে থাকবেন, যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে আর আপনার নিজেকে খুব ছোট মনে হবে। যদি আপনার খারাপ সময়ে সে আপনাকে সাহায্য করতে না পারে তাহলে আপনার সেই বন্ধুত্বের উপরে খুব সহজে ঘৃণা জন্মে যাবে। এই জন্য কখনোই নিজের থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত কারোর সাথে বন্ধুত্ব করা উচিত নয়। সবসময় চেষ্টা করবেন আপনার বন্ধুত্বের লেভেল বজায় রাখার জন্য। নাম্বার 5, বর্তমানে বেঁচে থাকুন। আমাদের কখনো অতীতের কথা ভেবে আফসোস করতে নেই। যদি সত্যি সুখী জীবন বাঁচতে চান তাহলে বর্তমানে বাঁচুন। হারিয়ে যাওয়া অতীত আর কখনো ফিরে আসবে না, তাই সেটা নিয়ে আফসোস করা তো বোকামো। তেমনি ভবিষ্যতের কথা বসে বসে ভাবলে শুধুই সময় নষ্ট হবে, কারণ সেটা আমাদের হাতের বাইরে। আমাদের হাতে আছে শুধু আজকের দিনটি। আমরা আমাদের আজকের দিনটিকে যেভাবে কাজে লাগাবো তার উপরেই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। তাই আমাদের অতীত বা ভবিষ্যতের কথা এতটা না ভেবে বর্তমানকে নিয়ে ভাবা উচিত। সুতরাং আজকের দিনটি যেটি আমাদের হাতে আছে সেটিকে ভালোভাবে কাজে লাগান। দেখবেন আগামী দিনগুলিকে নিয়ে আপনার খুব বেশি চিন্তিত হতে হবে না। নাম্বার 6, আমাদের একটি দোষ আমাদের সব গুণগুলিকে নষ্ট করে দিতে পারে। বাস্তবে এমন অনেক উদাহরণ দেখা যায় যে কিছু মানুষের একটু বিশেষ বাজে স্বভাবের জন্য তাদের অর্থ, সম্পদ, খ্যাতি সব নষ্ট হয়ে যায়। হতে পারে আপনি একজন সমাজসেবী, বা আপনার ব্যবহার অনেক ভালো, বা আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, তবুও আপনার একটি দোষের জন্য আপনার স্বর্গের মতো সুন্দর জীবন নরকে পরিণত হয়ে যেতে পারে। এই দোষগুলি হলো নেশা করা, অলসতা করা, অহংকার করা, জুয়া খেলা। এর মধ্যে যদি কোনো দোষ আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেটি আবার ত্যাগ করুন, না হলে এগুলি আপনার জীবন ধ্বংস করে দেবে। চাণক্যের এইসব উপদেশ জীবনে সাফল্য লাভ করার জন্য আজও একই রকম প্রাসঙ্গিক। এগুলি মেনে চললে জীবনে ব্যর্থতার গ্রাসে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকমই ভিডিও পেতে। আমি সৌরভ খোলা আকাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।